السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا আর মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মহব্বতে ফরাদ দরুদ হইয়া নবীজির দিবানা মহব্বতে ফরাদ দরুদ হইয়া নবীজির দিবানা ভাগ্যে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বালাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা আসিয়া ছিল নবীজির পাগল ফেরাউন করল জালা যতন আসিয়া ছিল নবীজির পাগল ফেরাউন করল জালা যতন আমার আল্লাহ বলেন ও ফেরেশতা আল্লাহ বলে ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা সবাই লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল বলো সাদ্দাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একটি কদম বারার গে একটি কদম বারার গে আল্লাহ আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা লা ইলাহা মারহাবা লা ইলাহা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলো কত সুন্দর হায় হায় যার নাই কোনো তুলনা বোঝেও কেন বোঝো না বন্ধু বোঝেও কেন বোঝো না আমরার ঈমান হলো মদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোর লা ইলাহা আমরার নবী আছেন মদিনা শতা ইমানদারের ঠিকানা আমরার নবী আছেন মদিনা শতা ইমানদারের ঠিকানা আরে পাগল মনের বুঝাইলে বুঝে না আমরার মনের বুঝাইলে
বুঝে না আমরার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ জোর লা ইলাহা আল্লাহ 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 अपने पंजा तन गान बिजी अपने पंजा तो नबीजी अपने पंजा तो मरहबा अल्लाह 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 अपने पंजा तन रसूल अपने पंजा तो नबीजी अपने पंजा तो माशाअल्लाह अल्लाह 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 फंजातन फंजातन कोइरा फंजातन फंजातन कोइरा हईब मरण नबीजी अपने फंजातन मरहबा अल्लाह 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 हजरत अली मा फातिमा इमाम दुई जवान मरहबा अल्लाह 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 हजरत अली मा फातिमा इमाम दुई जवान दयाल नबी संगे लइया मायार नबी संगे लइया पाक फंजातो नबीजी अपने फंजातो मरहबा अल्लाह 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 फंजातन फंजातन कइरा फंजातन फंजातन कइरा আমরার হইব নিমরণ ও নবীজি আপনি ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 কুরআনের পাতায় পাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ আল্লাহ কুরআনের পাতায় পাতায় আপনার বিবরণ তাওহীদের কালেমার মাঝে তাওহীদের কালেমার মাঝে লামের যোগ মিলন ও নবীজি আপনে ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 ফঞ্জাতন ফঞ্জাতন কইরা হইব নিমরণ মারহাবা আল্লাহ 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 ফঞ্জাতনকে চিনবার যদি চরে পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ ফঞ্জাতনকে চিনবার যদি চরে পাগল মন আগে যাইয়া সাধন কর আগে যাইয়া সাধন কর ওলিদের চরণ ও নবীজি আপনি ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 अपने फंजातन रासूल अपने फंजातन ओ नबीजी अपने फंजातन मरहबा अल्लाह
আল্লাহ 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 ফালজাতন কইরা ফালজাতন কইরা আমরার হইবনি মহরওয়ান ও নবীজি আপনি ফালজাতন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নৈকট্য যদি আমরা লাভ করতে চাই, মহান রব্বুল আলামিনের দিদার যদি আমরা পেতে চাই, আমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা তওবা করতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীদেরকে বেশি পছন্দ করে। সুতরাং যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা মুত্তাকি হয়েছেন, তারা সদা সর্বদা আল্লাহর কাছে সদা সর্বদা ইস্তিগফার পড়তেন, তওবা করতেন, আর গুনগুন সুরে আল্লাহর কাছে কান্না করতেন, রিয়াজত করতেন, বেশি বেশি করে নেক ইবাদত করতেন। সুতরাং আমরা যদি আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে চাই, আমরা বেশি বেশি করে আমরা নেক আমল আমরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, সেটা আমরা অবশ্যই পড়তে হবে। যদি না পড়ি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলাম। যদি কোনো বান্দা আর কোনো বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে যদি কোনো বান্দা বান্দি বেশি বেশি করে নফল ইবাদতি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার সাধারণ বান্দা থাকে না, আমার বান্দাকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া নেই। জিরে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা 5 ওয়াক্ত নামাজই আমরা সঠিকভাবে আমরা আদায় করতে চাই না, বিভিন্ন অজুহাত, বিভিন্ন কাজকর্ম। আল্লাহ পর্যন্ত যদি আমরা পৌঁছতে চাই, আল্লাহকে যদি আমরা পেতে চাই, আমরা বেশি বেশি নফল ইবাদত করলে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজ বাদ দিয়ে নফল ইবাদত করলে কাজে লাগবে না। আমরা আগে ফরজ নামাজ আদায় করতে হবে, তারপরে আমরা বেশি বেশি করে আমরা নফল ইবাদত করতে হবে, কারণ নফল ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করেন। যারা আল্লাহর ওলি হয়েছে, মুত্তাকি হয়েছেন, তারা গভীর রজনীতে তারা ঘুম থেকে চুপে চুপে তারা উঠে যায়, উঠিয়া তারা ওযু বানাইয়া মহান রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে তারা সিজদার মধ্যে পড়ে যায়। জিরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলিদেরকে যদি আমরা অনুসরণ করি, ওলিদেরকে যদি আমরা ফলো করি, হক্কানি ওলি যারা আছে এদেরকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের জীবন পরিবর্তন করার আশা রাখা যায় যদি আমরা ফলো করতে পারি। ওলিরা কিভাবে তাদের জিন্দগিটা অতিক্রম করেছেন, এগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা মুত্তাকিদের, তোমরা মুহসিন বান্দাবান্দিদের তোমরা অন্তর্ভুক্ত হও, মুহসিন বান্দাবান্দিকে তোমরা তালাশ করো। কারণ মুহসিন বান্দাবান্দিকে যখন আমরা আল্লাহর মুহসিন খাস বান্দাকে যখন আমরা তালাশ করব, তখন আল্লাহর কথা আমরা শুনতে পারবো, রসুলের কথা আমরা শুনতে পারবো, আহলে বায়াতের কথা শুনতে পারবো, পাকফানজাতনের কথা আমরা শুনতে পারবো। মুহসিন বান্দারা কারা? আল্লাহর খাস বান্দারা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমি আল্লাহর বরকত যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহকে আমার হাবিবকে যদি চিনতে চাও, তাহলে আমার খাস বান্দা মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হও, তাদের কাছে যাও, তাদেরকে তোমরা অনুসরণ করো, ফলো করো। তাদের কাছে গেলেই আমরা আল্লাহর রহমত আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ব্যাপারে এমন একটা গ্যারান্টি দিয়েছেন, এমন একটা ওয়ারেন্টি দিয়েছেন, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর মুহসিন খাস বান্দা, যারা আল্লাহর বন্ধু,
তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত পর্যন্ত তাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাও কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, আমার খাস বান্দা যারা হয়ে গেছে, তাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো ভয় নাই। এমনকি ইন্তেকাল করার পরে কবর জগত যাওয়ার পরেও তাদের কোনো চিন্তাও নাই। এই গ্যারান্টিটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন যদি আমরা হক্কানি ওলিদের বিরুদ্ধে যদি আমরা কথাবার্তা বলি, আল্লাহর খাস বান্দা বিরুদ্ধে যদি আমরা কথাবার্তা বলি, না জেনে না বুঝে কথাবার্তা বলি, তাহলে আমাদের ব্যাপারে এই ব্যাপারে যুদ্ধ করে মহান রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের বিরুদ্ধে কথাবার্তা যারা বলে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা হক্কানি ওলি যারা আছে, আউলিয়া যারা আছে, তাদেরকে আমরা অনুসরণ করব, তাদেরকে তাদের বিরোধিতা আমরা করব না। আর হক্কানি ওলিদের কাছে আমরা যাব, হক্কানি ওলিদের কাছে আমরা যাব, গেলে পরে আমরা অনেক কিছু শিখতে পারবো। শুধু তাই নয়, যদি আল্লাহর খাস বান্দা, আল্লাহর হক্কানি কোনো ওলির নেক নজর যদি আপনি আমার মধ্যে, আপনার আমার মধ্যে যদি আল্লাহর ওলির খাস নেক নজর যদি পড়ে যায়, তাহলে ওই বান্দার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদার যদি নেক নজর পড়ে যায়, তাহলে ওই বান্দা সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। তার অন্তরের মধ্যে আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, রাসূলের ইশক চলে আসে। ওই বান্দা আল্লাহ রাসূলের নামে ফানাফিল্লাহ হয়ে যায়। ওলিদের কাছে গেলে আমরা এই সবকগুলো আমরা পাবো। এবার আসুন, ওলিদের ব্যাপারে মহান রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে স্বাধীন মতো চলাফেরা করতে পারবে। আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস ওলি যদি দুনিয়ার জমিনের মধ্যে তারা যদি কোনো মুসিবত বিপদের মধ্যে পড়ে, আমার আল্লাহ বলেন আমার খাস বান্দাকে আমি বিপদ থেকে মুহূর্তের মধ্যে তরাইয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওলিরা কারা তোমরা জানো নি? তাদেরকে দেখতে দেখো একজন মানুষের মতো, আসলে সে মানুষের মতো হইল, সে কিন্তু আমি আল্লাহর সাধারণ বান্দা না, সে অসাধারণ বান্দা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ওলি যারা আছে, আমি আল্লাহর বন্ধু যারা আছে, তাদের যে জবানটা আছে, এই জবানটা কোনো তাদের সাধারণ জবান না। এই জবানটা আমি আল্লাহর কুদরতি জবান। এই জবান দিয়া যদি তারা আমি আল্লাহর কাছে যদি চায়, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করেন। এই জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে ওলিদের মাজার আমরা যাই। যেমন আমাদের শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর ঈসা আলাইহিস সালাম আমরা অনেকেই আমরা যাইয়া সাব কিবলার মাজার শরীফ আমরা জিয়ারত করি। কেন যাই? কারণ ওলিদের কাছে আমরা এজন্য যাই, কারণ আপনি আমি গুনাহগার, আপনি আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, হয়তো সময়ও লাগতে পারে, কিন্তু ওলিদের কাছে গেলে ওলিদের উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি, আমার আল্লাহ বলেন বান্দারে আমার বন্ধুর উসিলা নিয়েছ, আমার ওলির উসিলা নিয়েছ, যা তোর দোয়া আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা বেশি বেশি করে আমরা ওলিদের কাছে যাই, আর ওলিদের কাছে যাবেন। আর হক্কানি আল্লাহওয়ালা দেখে, হক্কানি আল্লাহর ওলি বন্ধু দেখে, আল্লাহর খাস মুমিন বান্দা দেখে আমি যেন বায়াত যেন আমরা গ্রহণ করতে পারি। বায়াত গ্রহণ করা সুন্নাতে রাসূল। এখন আমরা বায়াত গ্রহণ করব আমরা কার কাছে? পৃথিবীতে কিন্তু ভাই ওলির কিন্তু অভাব নাই, কিন্তু নামের ওলির অভাব নাই, কিন্তু খামের ওলি খুবই অভাব আছে। যারা এই জমিনের মধ্যে হক্কানি ওলিদের নাম বিক্রি করে তারা চলাফেরা করতেছে, হক্কানি ওলিদের মান সম্মানে তারা আঘাত দিতেছে। এজন্য আমরা কিন্তু খাঁটি স্বর্ণ কিন্তু আমরা চিন্তা করি, অনেক সময় আমরা ভুল করি।
খাঁটি স্মরণও কিন্তু আমরা চিনতে পারি না। এজন্য বায়াত গ্রহণ করবেন হক্কানি ওলি দেখে, যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কাছে গেলে রসুলের কথা স্মরণ হয়, যার কাছে গেলে আহলে বায়াতদের কথা, পাক পাঞ্জাতনের কথা স্মরণ হয়, তাদের কাছে আমরা চলে যাব, তাদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করবেন। আর ওলিরা যেই সবকটা দিবেন, এই সবক মোতাবিক আপনি যখন চলবেন, এই রুটিন মোতাবিক যখন আপনি চলবেন, অটোমেটিক আপনার জীবনটা পরিবর্তন চলে আসবে। কারণ আল্লাহর ওলিদের নেক নজর আপনার মধ্যে পড়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আবার সুন্দর আমার বন্ধুরা, আমার মহান রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে কত সুন্দর করে জানাইয়া দিয়েছেন। যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে গো, তাদের পক্ষে আমি আল্লাহ রয়েছি, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের মধ্যে সিস্তিয়া তরিকার একজন ওলি, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর একজন খাস ওলি, সিস্তিয়া তরিকার ওলি। তিনি কিন্তু একজন গরম আল্লাহর ওলি, সাধারণ ওলি না, গরম ওলি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঠিকানা ভারতবর্ষ। উনি যখন রিয়াজত করতেন, উনি যখন আল্লাহর ইবাদত বন্দেগি করতেন, কিন্তু মানুষের কারণে রিয়াজত করতে পারে না, মানুষের যন্ত্রণা উনি নীরবে ইবাদত বন্দেগি করতে পারেন না। কিন্তু রিয়াজত করার জন্য, সাধনা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, নৈকট্য লাভ করার জন্য উনি মনে মনে চিন্তা করেন, না না, মানুষের কারণে যখন আমি এনে থাকতে পারতেছি না, আমি এমন একটা জায়গার মধ্যে চলে যাব, যেই জায়গার মধ্যে যাই আমি আল্লাহকে ডাকতে পারি, আমার রসুলকে ডাকতে পারি, রিয়াজত আমি করতে পারি, ওই জায়গার মধ্যে আমি চলে যাইতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জায়গা থেকে উনি রওনা দিয়ে দিলেন, বুস্তাম নগরীর মধ্যে উনি রওনা দিয়ে দিলেন। বিশাল বড় অনেক ইতিহাস, লম্বা ইতিহাস। উনি এমন একটা জায়গার মধ্যে উনি চলে গেলেন, ওনার ভারতবর্ষ থেকে হাজার হাজার মাইল দূরের রাস্তা বুস্তাম নগরী। ওই বুস্তাম নগরীর মধ্যে যখন উনি চলে যাইতে লাগলেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, আমি যখন পায়ে হেঁটে যখন আমি রওনা দিয়ে দিলাম, তখন কিন্তু বিমানও ছিল না, জাহাজও ছিল না, কোনো চলার জন্য কোনো গাড়ি ছিল না। উনি বলেন, আমি যখন আমার ঠিকানা থেকে যখন আমি পায়ে হেঁটে 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 রওনা দিলাম, হুজুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন আল্লাহর নাম নিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলাম, আমি একটা কদম সামনে দেই, কিন্তু আমি টের পাইলাম, আমি আন্দাজ করতে লাগলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা কদমের সাথে সাথে আমার অসংখ্য অগণিত কদমের রাস্তা এগিয়ে দিয়ে দে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি যখন একটা কদম সামনে দেই, আমি যখন টের পাইলাম একটা কদম দেওয়ার সাথে সাথে অগণিত কদমের রাস্তা আমার অতিক্রম হয়ে যাইতেছে। হুজুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাইতেছে, হঠাৎ করিয়া ওনার রাস্তার মধ্যে একটা চলন্ত পাখি ওনার জামাটা বড়াইয়া দিয়ে দিল। একটা চলন্ত পাখি হুজুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামা মোবারকটা বড়াইয়া দিয়ে দিল, ময়লা করে দিল। হুজুরের মধ্যে একটা রাগ চলে আসলো। হুজুর ওই পাখির দিকে জালালিয়াতের নজরে যখন দৃষ্টি আকর্ষণ করলেন, হুজুর বাইজিদ বুস্তামি বলেন, আমি যখন জালালিয়াতের নজরে পাখির দিকে তাকাইলাম, মুহূর্তের মধ্যে ওই পাখি জ্বলে পুড়ে ছাই হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। কারণ উনি একজন তিস্তিয়া তরিকার ওলি। কারণ তিস্তিয়া তরিকার ওলি যারা আছে তারা কিন্তু গরম ওলি, তারা কিন্তু ঠান্ডা ওলি নয়। হুজুর বলে, আমি যখন আমার জালালিয়াতুল নজরে যখন পাখির দিকে আমি দেখাইলাম, তখন পাখিটা জ্বলে পুড়ে ছাই হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হুজুর বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে ফিরাইতে লাগলাম, অসংখ্য অগণিত রাস্তা অতিক্রম করে যখন আমি বুস্তাম নগরীর মধ্যে আমি যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি তাকাইয়া দেখলাম এখানের মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই, শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে শুধু পশু পাখিরা। আমি ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে লাগলাম, আমি ঢুকা মাত্রই ওই জঙ্গলে যত পশু পাখি আছে সমস্ত পশু পাখিরা আমাকে দেখে বের হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। কারণ পশু পাখিরা পর্যন্ত আল্লাহর ওলি ছিল, আর আমরা মানুষ আল্লাহর ওলি চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা?
পশু পাখিরা পর্যন্ত আল্লাহর ওলির চিনে। আল্লাহর ওলি যখন ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সমস্ত পশু পাখিরা পর্যন্ত জঙ্গল থেকে বের হয়ে গেলেন। হুজুর বাইজে বুস্তামি ডাক দিয়া বলে, এখন আমি তাকাইয়া দেখলাম আমার নামাজের টাইম হয়ে গেল, মুহূর্তের মধ্যে আসরের নামাজের টাইম হয়ে গেল। এখন তো আমি নামাজ পড়তে হবে, আমি ওযু বানাইবো, ওযু বানানোর জন্য আমি পানি কোথায় পাবো? হুজুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি তালাশ করতে লাগলেন। জঙ্গলের মধ্যে কোনো পানি পাইতেছে না, বিশ্রাইয়া কোনো পানি পাইতেছে না। সারা জঙ্গল তন্ন 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 করতেছে রে বাবা। হঠাৎ শুনিয়া তাকাইয়া দেখতেছে একটা পাহাড়ের কিনার মধ্যে একটা পানির কূপ দেখা যাইতেছে। ওই পানির কূপের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখতেছেন ওই কূপের মধ্যে পানিটা অনেক গভীরে দেখা যাইতেছে। পানির তোলার মতো কোনো জন্তু কাছের মধ্যে নাই, পানি তোলার মধ্যে কোনো মগ নাই, মস্ক নাই, কিভাবে পানি উঠাইবেন? অনেক গভীরের মধ্যে কূপের মধ্যে পানি দেখা যাইতেছে। হুজুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, এখন আমি পানি কিভাবে উঠাইব? উনি তাকাইয়া দেখতেছেন এক জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুঁড়ের ঘর দেখা যাইতেছে। উনি চিন্তা করেন, যেহেতু একটা ঘর দেখা যাইতেছে, অবশ্যই ওই ঘরের মধ্যে কোনো না কোনো মানুষ আছে। আমি চিন্তা করতে লাগলাম, আমি আস্তে আস্তে ওই ঘরের পাশে যখন আমি চলে গেলাম, যাওয়ার পরে দেখতেছি এটা কোনো এমন একটা ঘর, সেই ঘরটা কোনো টিনের ঘর নাই, বিল্ডিং নাই, ইটের কোনো ওয়াল নাই। ওই ঘর কেমন ঘর জানেননি? ওই ঘরটা খেজুর পাতার ছাউনির ঘর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলিরা জঙ্গলের মধ্যে যায় আল্লাহর রিয়াজত করার জন্য। আল্লাহর ওলিরা জঙ্গলের মধ্যে যায় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আর আমরা আরামের বিছানা পাইয়া, আমরা বিল্ডিং পাইয়া, আমরা জাজিম তুষক পাইয়া আরামে আমরা ঘুমাইতেছি। একবার তার চিন্তা করলাম না আমার আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? কথা বলেন ঠিক কি না? আজকে এই জমিনের মধ্যে আমরা আরামের বিছানায় ঘুমাইতেছি রে বাবা। একবার তা চিন্তা করেন, যখন আপনি আমার ভিতর থেকে যখন আপনি আমার প্রাণটা বের হয়ে যাইব রে বাবা, যেই ঘরের মধ্যে আপনাকে রাখা হবে ওই ঘরের মধ্যে কোনো জাজিম পাইবে না, ওই ঘরের মধ্যে কোনো লেপ তোষক পাইবে না রে বাবা। ডান দিকে তাকাইলে মাটি, বাম দিকে তাকাইলে মাটি, উপরের দিকে তাকাইলে মাটি, আর নিচের দিকে তাকাইলে শুধু মাটি আর মাটি রে বাবা। ওই ঘরের মধ্যে আপনি কিভাবে থাকবেন একবার তা চিন্তা করে দেখছেন নি রে বাবা? অথচ আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে যারা হক্কানি আল্লাহর ওলি আছে, অথচ আল্লাহ হক্কানি ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে তারা আরাম খুঁজে নাই। অথচ আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে তারা শান্তি খুঁজে নাই। তারা খুঁজেছে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কথা বলে ঠিক কিনা? এমন আল্লাহর ওলি আছে তারা আল্লাহর ইবাদত করার জন্য তারা কবরস্থানের মধ্যে চলে যায় একা একা থাকার জন্য। তারা কবর সিল্লাদে, যেটাকে আমরা বলি কবর সিল্লাদে, তারা কবরের মধ্যে থাকে। আমাদের শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কবর সিল্লাও দিয়েছেন রে বাবা। যতক্ষণ পর্যন্ত আমরা একা নির্জনে কবর সিল্লা এবং জঙ্গল আর পাহাড় জঙ্গলের মধ্যে না যাইয়া লতা পাতা যতক্ষণ পর্যন্ত না খাইব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, সুখের মধ্যে থাকলে আল্লাহকে চিনতে পারবেন না, কারণ আপনি যখন সুখে থাকবেন সুখের মধ্যে আপনি আল্লাহ চিনতে পারবেন না। আপনি যখন দুঃখের মধ্যে পড়বেন তখনই আপনি আল্লাহ চিনতে পারবেন। আমরা যখন বিপদে পড়ি বলি আল্লাহ আমাকে বাঁচাও, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি বলি আল্লাহ আমরাকে বাঁচাও। কারণ আল্লাহ তাআলা বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। বান্দা সুখের মধ্যে পড়ি আমি আল্লাহকে ভুলে গেছে, চাইলে আমার আল্লাহ বান্দাকে কষ্ট দিতে পারতো, চাইলে আমার আল্লাহ বান্দার প্রাণটা বের করে নিতে পারতো, কিন্তু আমার আল্লাহ নেয় না। আমার আল্লাহ দুঃখ দিয়ে বান্দাকে পরীক্ষা করে দেয়। বান্দারে দেখ সুখ ফইরা আমি আল্লাহকে ভুলে গিয়েছি, এবার দুঃখ ফইরা দেখ বান্দা তুই কতবার আমি আল্লাহকে স্মরণ করিস রে বান্দা। আমার আল্লাহ জানায় দে বান্দা তুই গুনাহ করেছিস সমস্যা নাই, অপরাধ করেছিস সমস্যা নাই রে বান্দা, তুই আমি আল্লাহর কাছে তওবা কর রে বান্দা। তওবা কইরা যে দুইটা চোখের পানি চাইরা যদি আমি আল্লাহর কাছে কাঁদতে পারিস
রে বান্দা, আমি আল্লাহ তোর তওবার খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিব রে বান্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওই ছোট্ট ঘরের সামনে গেলেন, ঘরের সামনে যাইয়া দেখতেছেন একটা খেজুর পাতার ছাউনি। হুজুর ডাক দিয়া বলে, যেহেতু খেজুর পাতার ছাউনির একটা ঘর আছে, অবশ্যই ঘরের মধ্যে কোনো না কোনো মানুষ আছে। হুজুর সামনে গেলেন, যাইয়া ঘরের মধ্যে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। যখন প্রথমবার সালাম দিলেন কোনো জবাব নাই, দ্বিতীয়বার যখন সালাম দিলেন কোনো জবাব নাই। তার মাঝে আল্লাহর ওলিদের জীবনের মধ্যে এখানের মধ্যে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, আমরা যদি কোন মুসলমানের ঘরের মধ্যে আমরা যাইতে হয়, কোন মুসলমানের কাছে যদি আমরা কোনো দরকারে আমরা যাইতে হয়, অন্তত পক্ষে তার সাথে সাক্ষাৎ করার জন্য হলেও, তাকে পাওয়ার জন্য তার ঘরের মধ্যে যাইয়া তাকে আগে আমরা সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা এই হিসাবটা মিলাইয়া দেখেন, আমরা যে আর একটা মুসলমান ভাইয়ের ঘরের মধ্যে যাইয়া কিন্তু আমরা সালাম দেইনি, না সালাম দেই না। আল্লাহর ওলি বোঝাইয়া দিলেন, কোন মুসলমানের ঘরের মধ্যে গেলে তার সাথে সাক্ষাৎ করার আগে অন্তত পক্ষে আগে তুমি তাকে সালাম দাও, সালাম দিয়ে তোমার অনুমতি নিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। আমরা জামানার মধ্যে দেখবেন রে বাবা, কোনো ভাই যদি কোনো ভাইয়ের ঘরের মধ্যে যাইতে হয়, যাওয়ার পরে যদি দরজাটা বন্ধ দেখে আগে দরজাটা খোলার ব্যবস্থা করে, আর যদি দরজাটা খোলা দেখে টাস করে ঘরের মধ্যে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? না এটা করা যাবে না। একটা মানুষ ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে সুবিধা অসুবিধায় থাকতেই পারে, আপনি টাস করে যাইয়া ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আপনি অনুমতি আনার জন্য বাহির থেকে আপনি জুড়ে সালাম দিবেন, সালাম দিয়ে তাকে দেখবেন ঘরের মধ্যে সে আছে কিনা। বাবা হুজুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কুরের ঘরের সামনে যখন চলে গেলে, যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রথমবার সালাম দিলেন, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তিনবার সালাম দেওয়ার পরে ওনার মধ্যে একটা রাগ চলে আসলো, একটা গুসা চলে আসলো। চতুর্থবারের মাথায় উনি আর সালাম দেয় নাই। চতুর্থবারের মাথায় ওনার জালালিয়তের নজর দিয়া, ওনার জালালিয়তের পাওয়ার দিয়া ওনার ঘরের মধ্যে দৃষ্টি আকর্ষণ করলেন। দৃষ্টি আকর্ষণ শুধু করতে চাইছিল, তখন ওই ঘরের থেকে একটা মহিলার আওয়াজ আসলো। উনি ডাক দিয়া বলে, সাবধান সাবধান, তুমি আমার ঘরের মধ্যে বাসার মধ্যে জালালিয়তের নজর দিয়ে দৃষ্টি আকর্ষণ তুমি করাতেছো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এটা কিন্তু তোমার ভারতবর্ষের রাস্তার মধ্যে ফাঁকি মারা না। জোরে বলি আল্লাহু আকবার। ওই ঘর থেকে ওই লোকটা ডাক দিয়া বলল, এটা কিন্তু রাস্তার মধ্যে দৃষ্টি দিয়া ফাঁকি মারা নয়। তুমি আমার ঘরের মধ্যে সালাম দেওয়ার পরে তুমি আমাকে না পাওয়ার কারণে তুমি দৃষ্টি দিয়ে আমার ঘরটা জ্বালাইয়া তুমি ছাই করে দিবা। না এটা সম্ভব না, এটা তুমি করতে পারবা না। উনি ফাঁকি মারছে ভারতবর্ষের মধ্যে। আর খবর পাইল, জবাব পাইল গে বুস্তা নগরীর মধ্যে। ওই ঘর থেকে জবাব দিল উনি একজন মহিলা আল্লাহর ওলি, যার নাম হইল হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আর মহিলা আল্লাহর ওলি আসেনি? আছে। কিন্তু আমার দেশের তো মা বোনরা আছে। ও মা বোনেরা, তুমিও চাইলে আল্লাহর ওলি হতে পারবে, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে। তুমি চাইলে তুমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বেশি বেশি করে ইবাদত বندگی করো। আর যারা বিবাহ হয়ে গেছে, বেশি বেশি করে স্বামীর খেদমত করো, স্বামীকে সন্তুষ্টি করো। আল্লাহর নবী বলেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ আছে, ওই মহিলা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। জোরে বলি আল্লাহু আকবার। 4টা গুণ কি জানেন? 1 নাম্বার হয়েছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হয়েছে, ও আমার মা বোনেরা, তোমাদের ফরদা। যেমনি ভাবে নামাজ করা ফরজ, নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করাও ফরজ। ও মা বোনেরা, এখন তো আমরা দেখতেছি রে বাবা, কারণ কিয়ামতের আলামত দেখা যাইতেছে। তারা আমার মা বোনেরা যারা যেইভাবে তারা চলতেছে, না আছে পর্দা, ঠিক না আছে তার শরীরের অঙ্গ
পতঙ্গ তারা ডাইকা রাখা ঠিক, কোনো কিছুই ঠিক নাই। কিন্তু মনে রাখবেন, একটা মহিলা যদি বেপরদাভাবে চলাফেরা করে, এটাও শুনে রাখেন, একটা মহিলা যদি বেপরদাভাবে চলাফেরা করে, ওই মহিলা বেপরদার কারণে জাহান্নামী হয়। শুধু ওই মহিলা জাহান্নামে যাবে না, ওই মহিলার কাছে 4টা পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই মহিলার কারণে 4টা পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। আপনি মনে করেছেন আপনি ছুটে যাবেন না, ছুটতে পারবেন না। ওই 4টা পুরুষকে জানেন, প্রথম নাম্বার তার বাবা, প্রথম নাম্বার কি? তার বাবা। দ্বিতীয় নাম্বার তার ভাই, তার ভাই যদি উপযুক্ত থাকে তার ভাই, কারণ বাবা তো চাইলে শাসন করতে পারতো, পর্দা করাইতে পারতো, ভাইও তো পর্দা করাইতে পারতো, কিন্তু আদর করে করে মাথায় উঠাইছে, রাস্তা দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু বিভিন্ন ছেলেরা তারা ইফতিজিং করেছে, ওই ইফতিজিংয়ের সব গুনার মধ্যে লেখা হয়েছে ওই গুনার বাগিদার তার আওলাদ হবে। এই আওলাদ গুনার বাগি হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কি না? এক বাবার আমার, 1 নম্বর তার বাবা, 2 নম্বর তার ভাই, 3 নম্বর তার স্বামী। সে চাইলেও তার স্বামী কিন্তু পর্দার মধ্যে রাখতে পারে, কিন্তু স্ত্রী নিয়ে আদর করে করে বেপর্দায় চালাইছে, কোনো সমস্যা নাই, দুনিয়াতে চলতে পারবে, সমস্যা নেই বাবা। এই হিসাবটা কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জাররা জাররা করে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন বাবার আমার প্রতি কেউ গুসা করবেন, রাগ করবেন না। আমি যা সত্য আমি তা বলতেছি, মানবেন কি না মানবেন সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যাপার, কিন্তু আমার বলার দরকারের জন্য আমি বলতেছি। কারণ কবরের মধ্যে আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেওয়া লাগবো। আমি যদি হক কথা না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে। রে বাবা, আমি হক কথা বলার জন্য এই জায়গায় এসেছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি কথা বলতে হবে। মানবেন না না মানবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি মানেন আপনার জন্য লাভ হবে, আমার আল্লাহ খুশি হবে। আপনি যদি না মানেন আপনি গুনাহগার হবেন, গুনার কারণে পরবর্তীতে জাহান্নামী হবেন। এখন চিন্তা করে দেখেন আপনি কি করবেন বা না করবেন। আমি এই কথাই বলতে চাইছি না, আমার মা বোনের যদি 4টা গুণ তাদের মধ্যে থাকে তাহলে ইন্তেকালের পরে জান্নাতের মধ্যে চলে যাবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে তারা আদায় করতে হবে। 2 নম্বরে পর্দা, যেমনি ভাবে নামাজ পড়া ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ। 3 নম্বরে 4 স্বামীর খেদমত, স্বামীর খেদমত করতে হবে, অবশ্যই বাধ্যতামূলক স্বামীর খেদমত করতে হবে। রে বাবা, যদি কোনো নারী স্বামীর খেদমত যদি না করতে পারে, সে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এমনকি আল্লাহর ওলিও যদি হয়ে যায়, আর স্বামী যদি তার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, ওই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না? আর 4 নম্বর হয়েছে রমজান মাসের রোজাগুলা, ফরজ রোজাগুলা আদায় করতে হবে। ও মা বোনেরা, এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন গো মা, এই 4টা কাজ কইরা যদি আপনি দুনিয়ার সফরটা শেষ করে দিতে পারেন, আপনার ইন্তেকাল করতে দেরি হবে গো মা, আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বাবার আমার, বন্ধুরা আমার, মহিলাদের ক্ষেত্রে স্বামীর কথা বললাম। ও বাবা, শুধু মহিলারা স্বামীকে সন্তুষ্টি করলে হবে না, আপনি পুরুষ হিসাবে, আপনার স্বামী হিসাবে আপনার উপর দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আপনিও পালন করতে হবে। এই নারীর যতগুলো অধিকার, যতগুলো হক আপনার উপরে রয়েছে রে বাবা, এইগুলো আপনি অবশ্যই পালন করতে হবে। আর যদি আপনি পালন না করেন, কাল কিয়ামতের ময়দান আল্লাহর খাট গড়ায় স্বামী হয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ এক সময় মেয়েরা ছিল তার বাবার বাড়িতে, তার অনেক দায়িত্ব তার বাবার উপরে ছিল। যখন বাবা বিয়া দিয়ে দিল, বাবার দায়িত্বটা শেষ হয়ে গেল, ও সব দায়িত্ব চলে আসে তার স্বামীর উপরে। তার স্বামীর উপরে তার স্বামী যদি তার হকগুলা দায়িত্ব যদি পালন না করে রে বাবা, কাল কিয়ামতের ময়দানে ওই নারী আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার বিচারের কাঠগড়ে দাঁড়াই আপনার বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে যাচ্ছিলাম, হুজুর বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের মধ্যে দৃষ্টি দিলেন, দৃষ্টি দেওয়ার পর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, আমার ঘরের মধ্যে তুমি দৃষ্টি দিয়ে দিতে পারবে না, দৃষ্টি দিয়ে আমার ঘর জ্বালাইতে পারবে না। যখন উনি এই কথা বললেন, বলার পরে হুজুর বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনার সুরটা ঠান্ডা করে দিলেন। সুরটা ঠান্ডা করে দিয়া বললেন, ওগো মা গো, আমি এসেছি তোমার একটা দমক শোনার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল হক
হক্কানি আল্লাহর ওলিদের দমক শুনলেও লাভ আছে, হক্কানি আল্লাহর ওলিরা যদি আঘাত করে তারপরেও কিন্তু লাভ আছে। কথা বলে ঠিক কিনা? আরে বাবারা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা যখন ঘর থেকে যখন বের হয়ে আসলেন, হুজুর বাইজিদ মুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও গো মা গো, আমি আপনার কাছে একটা দরকারে এসেছি গো মা। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলে, আ বাইজি তুমি কেন এসেছো, কোন কারণে এসেছো তুমি বলো। হুজুর বাইজিদ মুস্তামি ডাক দিয়া বলে, মা গো মা, আমি রিয়াজত করার জন্য, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার নৈকট্য লাভের জন্য আমার জন্মস্থান ছাড়িয়া আমি চলে এসেছি বুস্তানগরীর মধ্যে, জঙ্গলের মধ্যে একা একা আল্লাহর রিয়াজত করার জন্য। ও মা, এখন তো নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়তে চাই, কিন্তু আমি ওযু বানাবো, ওযু বানানোর মতো তো পানি নাই, এই জঙ্গলের মধ্যে পানি আমি কোথাও খুঁজে পাইতেছি না গো মা। ও মা, একটা কূপের মধ্যে আমি একটু পানি পাইলাম, পানিটা তাকাইয়া দেখি অনেক গভীর পানি, এই পানিটা আমি কিভাবে উঠাইব গো মা? ওই পানিটা উঠানোর জন্য আমাকে কোনো কিছু দাও, একটা মগ দাও, নাই মস্ক দাও, আমি পানি উঠাই আমি ওযু বানাবো। হযরত রাবিয়া বসরি ডাক দিয়া বলে, বাইজি ও বাইজি, এই কূপ থেকে তুমি কোনো মস্ক দিয়ে পানি উঠাইতে পারবে না, চলো চলো চলো, তোমাকে আমি পানির ব্যবস্থা করে দিই। কিতাব প্রমাণ করে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার মাথা থেকে পা পর্যন্ত, উনার মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া জামা দিয়ে একবারে ডেকে বের হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। এমন ভাবে উনার জামা দিয়ে, কাপড় দিয়ে, বুরকা দিয়ে উনার বডিটাকে একবারে এমন ভাবে ডেকে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত, চোখটা পর্যন্ত দেখা যায় না, উনি বের হয়ে আসছে। এই বুরকার মধ্যে উনি জওয়ান না বৃদ্ধ, বয়স কম না বেশি, তাও কোনো অনুভব করা যায় না, উনি বের হয়ে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, বাইজি যাও, তুমি সামনে দিয়ে হেঁটে হেঁটে যাও, আমি তোমার পিছনে পিছনে আসতেছি। হুজুর বাইজিদ মুস্তামি সামনের দিকে হেঁটে হেঁটে গেলেন, হযরত রাবিয়া বসরি পিছন দিকে হেঁটে 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 গেলেন। যখন কূপের সামনে গেলেন, যাওয়ার পরে রাবিয়া বসরি ডাক দিয়া বলে, গো বাইজি তুমি কূপের সামন থেকে একটু সরে যাও, আমি পানির ব্যবস্থা করে দেই। হুজুর বাইজিদ মুস্তামি যখন একটু সামনের দিকে সরে গেলেন, ওই মহিলা হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওনার কূপের সামনের মধ্যে গেলেন। যাওয়ার পরে মাথার মধ্যে যে উড়নাটা ছিল, মাথার মধ্যে যে উড়নাটা ছিল, এইভাবে সারাটা উড়না শুধু ঢাকা ছিল। এইভাবে হালকা করে যখন উড়নাটা একটু সরাইলে, ওনার সারা মুখ কিন্তু প্রকাশ করেন নাই, উড়নাটা শুধু হালকা করে একটু উঠাইলেন, উঠাইয়া ওই কূপের মধ্যে বিসমিল্লাহ বলিয়া 3 বার তুতু মারলেন। 3 বার তুতু দেওয়ার সাথে সাথে ওই গভীর কূপের পানি উতলাইয়া উপরের দিকে উঠতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ওগো ভাইজি তুমি আবার ওযু বানায়া নাও, তাড়াতাড়ি তুমি ওযু বানাও, কারণ এই পানি যেইভাবে উতলাইতেছে ওই পানিগুলা জঙ্গলের মধ্যে সরে যাবে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ওই জঙ্গলের ঘাস বৃক্ষ তরুলতা সবকিছু নষ্ট হয়ে যাবে। সবকিছু যখন নষ্ট হয়ে যাবে তখন এই জঙ্গলের পশু পাখিরা তারা কিন্তু থাকতে পারবে না, কাদা হয়ে যাবে, পশু পাখির কষ্ট হবে, তুমি তাড়াতাড়ি ওযুটা বানাইয়া নাও। যেই মাত্র এই কথা বললেন, হুজুর বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু বানাইলেন, ওযু বানাইয়া উনাকে ডাক দিয়া বললেন, মা গো মা, ও মা, তোমার কাছে একটা আমার প্রশ্ন ছিল, যদি দয়া করে উত্তরটা দিতেন। উনি ডাক দিয়া বলে, কি প্রশ্ন তোমার, তুমি বলো। হুজুর বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও মা, তুমি কি এমন আমল করো গো মা? ও মা, তুমি কি এমন আমল করো, কি এমন রিয়াজত করো, যার কারণে গভীর কূপের পানি 3 বার তুতু দেওয়ার সাথে সাথে উপরের দিকে উঠলাইয়া উঠলো? এই প্রশ্নের উত্তরটা আমার জানার বড় ইচ্ছা ছিল, আগ্রহ ছিল গো মা। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাইজিদ রে, ও বাইজি, তুমি হইলা সিস্তিয়া তরিকার একজন ওলি, আর আমি হইলাম কাদরিয়া তরিকার একজন ওলি। আমি কাঁদতে 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 আমি কাদরিয়া তরিকার একজন ওলি, হযরত গাউসে পাকের উত্তম, হযরত গাউসে পাকের বংশধর। আমি কাঁদতে কাঁদতে এমন ভাবে কান্না করেছি
করেছি। গাউসে পাকের একজন দাসী, আমার আল্লাহর একজন দাসী, আমার নবীর একজন দাসী, কাঁদতে কাঁদতে আমি আল্লাহ আল্লাহ রাসূল আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলে দিলেন, আমি যখন নামাজের সময় যখন হয়ে যাই তো আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তার পাশে পাশে আমি বেশিরভাগ সময় নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়তাম, বেশিরভাগ সময় দুরূদ শরীফ পড়তাম। আর যখন দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যাইতো আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আমি গবেষণা করতাম, বেশি করে নফল ইবাদত করতাম, ইশরাকের নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, আওয়াবিন নামাজ পড়তাম, আর যত নফল ইবাদত আছে সব ইবাদতগুলো আমি পড়তাম। আমি আমার সব সময়টুকু আল্লাহর গোলামির মধ্যে কাটাইয়া দিতাম, যার কারণে আমার আল্লাহ আল্লাহ রাসূল আমি রাবিয়ার উপরে সন্তুষ্টি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যে একটু আগে বলেছিলাম, যারা আল্লাহর হক্কানি ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তারা যা বলবে তাই আল্লাহ কবুল করে নেয়। এজন্য হযরত রাবিয়া বসরি আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, উনি তুতু দেওয়ার সাথে সাথে নলকূপের পানি উপরের দিকে চলে এসেছে। জোরে বলে আল্লাহু আকবার। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল আরে নবী রাবিয়া আমার হাসান বসরি কাজা উসমান হারুনি, রাবিয়া আমার হাসান বসরি কাজা উসমান হারুনি, আর শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা জলিল খাদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে, জলিল কাদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে, হেরে আমরার নবী দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে, আল্লাহুম্মা সাল্লি